এই 5 লাখ 7 লাখ টাকা জীবন শেষ হয়ে যায়। আপনি দেখেন, চিন্তা করতে পারতেন 4 মাস আগে এই যে যতগুলো দোকান আমার সামনে দেখতেছেন, এরা সামনে আইলে দিকে সবগুলো দোকানের মোকাবেলা দিতে হবে। এইখানে মিনিমাম আরো 50টা দোকান হবে। আর 3 কিলোমিটার জায়গা যদি আমি রাস্তা করে তাহলে আরো অন্তত 70-80টা দোকান হবে। এর মানে আরো 70-80টা ছেলের ব্যবসার ব্যবস্থা হবে। মোবাইলটা করো। আমি বাইরে থেকে পর্যটক নিয়ে আসবো, এরা এখানে বড় হোটেল বানাবো, 5 স্টার হোটেল বানাবো, বানাইয়া এখানের মধ্যে ভালো ভালো রেস্টুরেন্ট করবো। আমার ইচ্ছা হইল সোনারঘাটের একটা ছেলেও 5 লাখ টাকা খরচ করে দিতে চাও লাগতো না। আমরা চা বাগান আছে, আমরা ফরেস্ট এরিয়া আছে, 2টা ফরেস্ট আছে। আমরা সারা বাংলাদেশে এত সম্পদ কোনো উপজেলার নাই। আমাদের চা বাগান, আমাদের ফরেস্ট আছে, মানে লেখা সাতচুরি আছে, আমাদের রেমাকালেঙ্গা আছে, আমাদের খোয়াই নদী আছে, আমাদের স্থলবন্দর আছে, আমাদের রেল লাইন আছে। রেল লাইনটাকে যদি ঠিক করে দেয় তাতে কি অর্থনীতি আমাদের বের হয়ে যায়। কেন কি দরকার যে আমরা এই উন্নয়নগুলা করলে অসুবিধাটা কি হয়? আমরা কেন আরেক দেশে গোলামি করি? নিজের মাটিতে ফেলি, একটু কষ্ট করলে সবাই মিললে ভাই একটু কত দলিত আপনারা করেন, আপনারা দলের করেন, কিন্তু তুলার গেটের সাথে তো খবর হয়ে তুলার গেটটা লাগাই দিবেন। আমি তোমাদের শুনে দেওয়া, আমি বলি না যে ভাই তুমি একজন করে একজন করি, আমি একজন করি তুমি আরেকজন করো, কোনো অসুবিধা নেই। কিন্তু তুলার গেটের সাথে আজকে যে নদী দেয়া এইখানে তো সব দলের লোক পানি ছেড়ে যাবে, এই যে স্পিড করতে সবাই উঠবে। আমি এমপি হিসাবে তোমাদের চার প্রোটেকশন আমি দিব, কোনো অন্যায় আমি হইতে দিব না। সোনারঘাটের মাটিতে কোনো অন্যায় আমি হইতে দিব না। আমি শপথ করে বলতেছি, কোনো 2 নম্বরই হারাম আমি খাবো না এবং কাউকে খাইতে দিব না। যতদিন এমপি আছে মরলে মরবো। আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা আমি পাইছি, এই ভালোবাসা চাই আমি আখেরাত পর্যন্ত যাইতে চাই। আমার একটা বিশ্বাস আছে যে আপনারা সঠিক পড়াশোনার মধ্য দিয়ে নিজেদেরকে সহযোগিতা করে একটা জায়গায় আমরা যাইতে চাই। আমরা বঙ্গবন্ধু সোনারবাংলা বানাইতে চাই। আমি কথা দিচ্ছি জননেত্রী শেখ হাসিনার কাছে 2-3 বছরের মধ্যে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধু সোনারবাংলার একটা কনসেপ্ট, একটা ধারণা আমি ওনারে উপহার দিতে চাই। দেখেন, আমি কথা দিচ্ছি আগামী 4.5 বছর আমি এমপি আছি। আমি যতদিন এমপি থাকবো, আমি কথা দিচ্ছি আমি পৃথিবীর কোথাও সোনারঘাট, মাধবপুর, সিলেট, ঢাকা, আমেরিকা আমি কোনোদিন কোথাও 100 টাকায় যাওয়া আমি কিনবো। আমি কথা দিচ্ছি যে জায়গা দূরের কথা কোনো ধরনের সেভিংস আমার ব্যাংকে থাকবে না। আমি চাই ইনকাম করবো রেজিস্টার হিসাবে। আরে কে এমপি মহিলার পানিতে গোসল করতে শিখবে, এই এমপিরা আপনারা কোনো কিছুতে ভয় দেখাতে পারবেন না। আরে আমার তো মরার ভয় নাই, সম্পদ হারানোর ভয় নাই। 80 লাখ টাকা খরচ করছি জায়গায়, মাত্র 9 লাখ টাকা পাইছি, প্রায় 69 লাখ খরচ করছি। এইখানে আমাদের হাজি দুলাল, এই যে তাজুল বাহার, বাচ্চা বলা, এরা যেভাবে 160 দিন 137 দিন সোহাগ বাচ্চা ছেলে, এই যে তালিম বাচ্চা ছেলে, এরা থাকিয়া একটা ইতিহাস রচনা করে। আমি আরো কত লোক আমাদের ফুটবল একাডেমির ছেলেরা কাজ করছে, বিডি টিমের ছেলেরা বাহির থেকে আইসা আমাদের জন্য সহযোগিতা করে দিচ্ছে। এই ময়লা পরিষ্কারের হাত এরা দিচ্ছে প্রথমে। আপনারা জানেন যে এই যে পানিগুলা প্রায় 57টা বাথরুমের লাইন এরা এই জায়গায় দিয়ে দিছিল, বাথরুমের লাইন নদীতে ছিল। আস্তে আস্তে এরা কাছে আল্লাহ রাস্তা চাইয়া বন্ধ করছে। কইছি রে ভাই, আস্তে আস্তে বন্ধ করো। চিন্তা করো না, মানুষের যেভাবে ফুসফুস না থাকলে কষ্ট হয়, একটা এলাকায়
নদী না থাকলে এই ধরনের আপনি জানেন এই নদীটা না থাকলে যদি বাজারে একটা আগুন লাগে পানি পাইতেন কোথায়? এই বিল্ডিংটা ধরেন এই বিল্ডিংটা আগুনে লাগবে এই জায়গাতে পানি ছিল না আপনারা পানি কোথা থেকে দিতেন? এখন তো আপনারা 5 মিনিটের ভিতর পানি এসে এত প্রকৃতি আমাদেরকে আল্লাহ আমাদেরকে এত দিচ্ছে কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে বুদ্ধি আর সততা দেয় নাই না দিলে বহুদিন আগে এই জায়গার মধ্যে তুমি করতো শুনেন আমরা কোনো কিছুই বাদ নাই সবই পাইছি আমাদের কোনো কিছুর কম ছিল না আমি আর এই সময় যাইতে চাই না আমার লজ্জা হয় আরে যে এলাকায় জন্মাইছি যে এলাকার মানুষের জন্য যদি জীবনটা দিতে না পারলাম বরং এই এলাকার মানুষের ব্যবহার করে আমরা সম্পদ বানাইছি এই এলাকার মাথার মধ্যে কাঁঠাল ভেঙে আমরা শত শত জমি রাখছি এগুলা আপনারা বছর দুয়েক যদি আমার মাইরা না ফেলেন আমার যে শত্রু আমি বাঁচবো কিনা জানি না যদি মাইরা না ফেলেন 2 বছরের মধ্যে দেখবেন গত 40 বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে আপনাদের কেন ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পর মাত্র 4.5 মাসে 29-30 কোটি টাকা বরাদ্দ হলো আমি এই কথা আপনাদেরকে বলে দিলাম কি আশ্চর্য দেশ আমার কেন আমি বলে দিলাম জনগণকে যে আমরা টাকা পাইছি আমি আর এদিকে আমার বাপের টাকা এটা আপনাদের টাকা ঠিক ঠিক জন্য মহান সংসদে আমার নামে বিচার স্পিকারের কাছে বিচার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার আমি নাকি সব বইলা দিতেছি এটা নাকি এমপি সাহেবের নাকি লজ্জা হয় আরে লজ্জা তো চুরি হয় লজ্জা ভালো মানুষের হয় না ঠিক যারা চুরি করে ধান্দা এদের লজ্জা হয় ঠিক মানুষের টাকা মানুষের হিসাব দিব এইটা আমার অপরাধটা কোথায়